ফলাফল জানতে কেন্দ্রের বাইরে বাড়ছে জমায়েত। বিস্তারিত জানাতে রাজশাহীর উপশহর স্যাটেলাইট স্কুল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, সবশেষ পরিস্থিতি জানতে চাইছি আপনার কাছ থেকে, সঙ্গে আরেকটু জানাবেন আমাকে যে যেমনটি বলছিলাম যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে রাজশাহীর ভোট অনুষ্ঠিত হয়েছে। সেই বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কি তথ্য পেয়েছেন আপনি একটু জানান আমাদের। লাইবার রাজশাহীতে আসলে ৬টি সংসদীয় আসন, তার মধ্যে রাজশাহী, তানুর গোদাগাড়ি ১, পবা, মোহনপুর এবং সদর ৩, কিন্তু রাজশাহী ৪, ৫ এবং ৬ এই ৩টি আসনে কিন্তু সকাল থেকেই আমরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা শুনেছি। যেমন রাজশাহী পবা মোহনপুরে একজন স্বতন্ত্র প্রার্থীকে আসলে খানিকটা বাধা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন, তার সহকর্মীরা দাবি করেছেন, এবং একই সাথে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে আসলে সেখান থেকে আসলে তাদেরকে সেভ করা হয়েছে। অন্যদিকে যদি বলি আমি বাগবাড়ার কথা, অর্থাৎ রাজশাহী ৪ আসনে, সেখানে খানিকটা হাতাহাতির ঘটনা ঘটেছে, ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে ভোট কেন্দ্রে আসলে একে অপরের বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে, কটূক্তি নিয়ে। এবং অন্যদিকে রাজশাহীর যে ৫ আসন পুঠিয়া দুর্গাপুর, সেই জায়গাটি কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, হাতাহাতির ঘটনা ঘটেছে, যেটি সকাল, দুপুর এবং তারপরের বেলাতে আসলে হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিষয়গুলো তাৎক্ষণিকভাবে মিটমাট করা হয়েছে এবং সেটি পুলিশই সম্পন্ন করেছে। পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী সেখানে গিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক ছিল। এইরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু রাজশাহী জুড়ে যে সমস্ত প্রায় 787টি কেন্দ্র, সেখানে কিন্তু সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণনা চলছে। এবং গণনার পরে কিন্তু আসলে লাইবা আমরা যেটি আসলে দেখলাম যে আসলে কেন্দ্রের পাশে যে জমায়েত করা হচ্ছিল, সেটা কিন্তু সেনাবাহিনী কিছুক্ষণ আগেই ধাওয়া দিয়ে সেটিকে আসলে সরিয়ে দিয়েছে এবং এখন কেন্দ্রে ভোট গণনা চলছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী